আমি আপনাদেরকে বলে দেখালাম টিল মাই ডেথ আমি কখনো মন্ত্রী পরিষদে যোগ দেবো না। আপনার তো বলছেন না যে মন্ত্রী না হওয়ার জন্য রাগ করেছি, যে না আসছি আর যাব না, আর যাব না। আমি ওত অনুষ্ঠানে গেছিলাম। I was a minister, I have experience. ওত অনুষ্ঠানে যারা শপথ নেয় ক্যাবিনেট কর্তৃক তারা আগে অবহিত হয়। আমি ক্যাবিনেট কর্তৃক অবহিত হই নাই, জেনেই গেছি আমি ওত নিচ্ছি না, অর্থাৎ আমি সেখানে আমন্ত্রিত অতিথি। অ্যাজ এ সিনিয়র মোস্ট আমাদেরকে সামনের সারিতে বসতে দিছে, আমরা বসে রয়েছে চুপচাপ, আমাদের বসতে বলছি, জোর করে বসি নাই, কেন জোর করে বসতে যাব? আর স্টিকার নাই, বঙ্গভবনে দেখতাম স্টিকার থেকে নাম দেওয়া। তো কিছুক্ষণ পর প্রটোকল অফিসার, হয় বঙ্গভবন নাই কোনো ভবনের হবে, আমার পিছনের সারিতে, তারা কিন্তু মন্ত্রী, তখন ও লোক জানতো না এরা মন্ত্রী হবে, আইসা বলতো যারা মন্ত্রী তারা সামনে বসেন, যারা মন্ত্রী নন তারা পিছনে যান। তো এই তখন তাদের সাথে তর্ক বিতর্ক হচ্ছে ঘাড়ের উপরে। এক পর্যায়ে সে বলতেছে যে আপনারা যদি এখানে না যান তাহলে আমি SSF ডাকবো, তার মানে পুলিশের ডাকা করবো। কত বড় ননসেন্স হইলে এরকম একটা অনুষ্ঠানে এই শব্দ ব্যবহার করতে পারে। তখন আমি আস্তে করে উঠে চলে যাচ্ছিলাম, যাওয়াটাই স্বাভাবিক। তখন ওরা আমাকে থামাচ্ছিল, সিনিয়র হিসেবে দেখতে এম্বারেসিং, আমরা যে সিন ক্রিয়েট করো না, যাই। আমি পিছনে বসে শুনছি, আর ওই পাগলের বাচ্চায় লেগছে গয়েশ্বরের মন্ত্রী হওয়ার জন্য না হইতে পারে রাগ করে ফেসে। আরে রাগ করে আসতে হবে কেন? আমি জানো তো আমি মন্ত্রী হবো না, আমি জানি, আমি না গেলেই তো পারতাম, আমি না গেলে তো কোনো মহাভারত অশুদ্ধ হইতো না। সেই কারণে বলবো মিডিয়ারা স্বাধীন হন, কারো চরিত্র হনন, কারো ইজ্জতে হাত দেওয়া তার সঠিক কাজ না, সঠিক কাজ না। আমি আপনাদেরকে বলে দেখালাম টিল মাই ডেথ আমি কখনো মন্ত্রী পরিষদে যোগ দেবো না। আপনার তো বলছেন না যে মন্ত্রী না হওয়ার জন্য রাগ করেছি, যে না আসছি আর যাব না, আর যাব না। আমি পার্লামেন্টের মেম্বার, জনগণের প্রতিনিধি। আমি আর দ্য লাস্ট আমি ফাইট করবো ফর দ্য পিপল, ফর দ্য পিপল। আমি নিয়মের কথা বলবো, আমি নিয়ম প্রতিষ্ঠিত করতে চেষ্টা করব। তবে তারা সুখে থাকে, তো ফালতু কথা রাখার চেষ্টা করবেন না, বলে দিলাম। আমি চেষ্টা করবেন না, আমি কারোর আঘাত দিয়ে কথা বলি না। আমি